2 লেগে 13 গোল, তার মধ্যে 5 গোলের সঙ্গেই আছেন ডেনজেল ডামফ্রিস। বার্সেলোনার উড়ন্ত ফর্মকে ধাক্কা দিয়ে ইন্টার মিলানকে ফাইনালে তোলার অন্যতম কারিগর নেদারল্যান্ডসের এই রাইট উইং ব্যাক। আক্রমণ কিংবা রক্ষণ 2 লেগে বার্সেলোনাকে বেশ ভালোই ভুগিয়েছেন ডামফ্রিস। তার দুর্দান্ত পারফরমেন্সটা ইন্টারকে নিয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, অথচ সেমিফাইনালে খেলারই কথা ছিল না ডামফ্রিসের। লম্বা ইনজুরি পার করে বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগের খেলা দিয়েই মাঠে ফিরে এসেছিলেন, আর ফিরেই দেখিয়েছেন জাদু। প্রথম লেগে অ্যাসিস্ট করতে সময় নিয়েছিলেন মোটে 30 সেকেন্ড। এরপর ওই ম্যাচেই ছিল তার 2 গোল। গতকাল রাতে দ্বিতীয় লেগেও ঘরের মাঠে উজ্জ্বল ছিলেন ডামফ্রিস। 4-3 গোলে জয়ের দিনে 2 অ্যাসিস্ট ছিল ডামফ্রিসের। সেটাই নেদারল্যান্ডসের এই তারকাকে নিয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের অন্যরকম এক ইতিহাসের তালিকায়। ডামফ্রিসের আগে এই রেকর্ড আছে কেবল 3 জনের। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের 2 লেগ মিলিয়ে কমপক্ষে 2 গোল এবং 2 অ্যাসিস্ট আছে মোটে 4 জন তারকার। 1998 সালে প্রথম এই কীর্তি গড়েন ইতালিয়ান কিংবদন্তি আলেহান্দ্রো দেল পিয়েরো। মোনাকোর বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ছিল 3 গোল এবং 1 অ্যাসিস্ট। ফিরতি লেগে ছিল 1 গোল এবং 1 অ্যাসিস্ট, সব মিলিয়ে 4 গোল এবং 2 অ্যাসিস্ট ছিল তার। এরপর এই কীর্তি গড়েন লিভারপুলের মোহাম্মদ সালাহ এবং রবার্তো ফিরমিনো। 2018 সালে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে 2 লেগ মিলিয়ে সালার ছিল 2 গোল এবং 2 অ্যাসিস্ট, আর ফিরমিনো একই সেমিতে করেছিলেন 2 গোল এবং 3 অ্যাসিস্ট। ডামফ্রিস এই তালিকার নতুন সংযোজন। বার্সেলোনার বিপক্ষে 2025 সালে এসে সেমির 2 লেগ মিলিয়ে করেছেন 2 গোল এবং 3 অ্যাসিস্ট, সব মিলিয়ে 7 বছর পর, আর ইতালিয়ান লিগের খেলোয়াড়দের হিসেবে 27 বছর পর এই কীর্তি গড়লেন ডামফ্রিস। রেকর্ড অবশ্য গড়েছে বার্সেলোনা এবং ইন্টার মিলানের মধ্যকার সেমিফাইনালও। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এর চেয়ে বেশি গোল দেখা যায়নি আর কখনোই। 2 দল এবারের সেমিতে 2 লেগ মিলিয়ে গোল করেছেন মোট 13টি। এর আগে 2018 সালে রোমা এবং লিভারপুলের সেমিতেও ছিল 13 গোল। 2 বারই এগ্রিগেট ছিল 7-6। 2018 সালে লিভারপুল এবং 2025 সালে ইন্টার মিলান গিয়েছে ফাইনালে।